আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার ছোটো বড় ভাই বোনেরা সকলে ভালো আছেন। কথা না বাড়িয়েই দেখাচ্ছি, আমি যে পাপোশ ডিজাইন দিয়ে তৈরি করে দেখাচ্ছি আপনাদের, সেইটা সেলাই টিউটোরিয়াল। কীভাবে কাপড়টি ভাঁজ করতে হয় এবং বসাতে হয় সেই ভিডিওটি দেখুন। আপনারা যদি কেউ তৈরি করতে চান বা আগ্রহী হন, তাহলে আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। দেখতে সুন্দর লাগে মাশাআল্লাহ। আর বেঁচে যাওয়া টুকরা ছাট কাপড় দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। যারা সেলাই কাজ করেন, অবসর সময় বসে না থেকে একটি সুন্দর ফ্লোর ম্যাট তৈরি করতে পারেন। দেখুন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয় জিনিসটি দেখতে। নিশ্চয়ই আপনারা আমার শর্ট ভিডিওটি দেখেছেন বা দেখে থাকবেন। সকলে এইভাবে আধা করে একটি ভাঁজ দিয়ে তারপরে দুই পাশ থেকে কাপড় নিয়ে ভাঁজ দিয়ে এটাকে চৌকোনা করে ভেঙে বসাতে হবে। এভাবে বসালেই এটা রাউন্ড শেপ হিসেবে গোল গোল করবে। আপনি যে শেপ তৈরি করতে চাইবেন ওই শেপে এটা তৈরি করা নিয়ে যাবে। আমি আপনাদের ভাঙাটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বসিয়ে এইভাবে ভাঙা দিয়ে পাশাপাশি মাথাটা ওই ফুলের বরাবর রেখে দিলেই হয়ে যাবে। আপনারা যে কেউ এটা তৈরি করতে পারবেন। যদি আগ্রহ হয়ে থাকেন, কাজটি আপনাদের সাথে শেয়ার করলাম, ভাবলাম আমি করেছি আপনাদেরকে একটু জানাই, কেমন হলো আপনারা জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের কমেন্ট অনেক মূল্যবান। আপনারা প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন সেলাইটি এরকম হবে, আর এটা রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে সেলাই করতে হবে। আমি পেছনে গেঞ্জির কাপড় দিয়েছি, আপনারা যে কোনো গেঞ্জির কাপড় দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। আজ তবে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।